ফুলকপির এই ভর্তাটা বানালে একটু বেশি করেই বানাবেন। কখন যে ভাত শেষ হয়ে যাবে টেরই পাবেন না। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকলে এক প্লেট ভাত নিমিষেই খাওয়া হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই সিজনে ফুলকপির এই ভর্তাটা একবার বানিয়ে দেখবেন। এই ভর্তাটা এতটাই লোভনীয় স্বাদের হয়ে থাকে যে ভাত খাওয়া শুরু করলে ভাত খাওয়া শেষই করতে ইচ্ছে করবে না। আর এই ভর্তাটা যে কোনো পিঠা দিয়ে খেতেও অসম্ভব ভালো লাগে। তো আশা করছি বরাবরের মতোই রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন প্রথমেই এখানে আমি এরকম এক মুঠ পরিমাণ ছোট রসুনের কোয়া এভাবে ছিঁড়ে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে বড় সাইজের রসুনের কোয়াও নিতে পারবেন। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি একটি ফুলকপি নিয়েছি। তবে আজকে আমি এখানে এই একটি ফুলকপি থেকে অর্ধেকটা পরিমাণ ফুলকপি নিয়ে নিব। অর্ধেকটা পরিমাণ ফুলকপি দিয়েও অনেকগুলো ভর্তা তৈরি হয়ে যাবে, যা দিয়ে পুরো পরিবার খেতে পারবেন। তো এখন আমি ফুলকপিটাকে কেটে দুই ভাগ করে নিচ্ছি। এখান থেকে আমি এক ভাগ নিয়ে ভর্তাটা বানাবো। এখন আমি এই অর্ধেকটা পরিমাণ ফুলকপিকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। ফুলকপিটাকে আমি এরকম ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি অর্ধেকটা পরিমাণ ফুলকপিকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার কেটে নেওয়া ফুলকপির টুকরোগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এগুলোর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি, যেন ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে সেটা যেন বের হয়ে আসে। গরম পানি দেওয়ার পর আমি এগুলোকে এভাবে করে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। 5 মিনিট পর ফুলকপিটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে পরিষ্কার করে নেওয়ার পর ফুলকপিটাকে আমি গরম পানি থেকে তুলে নিচ্ছি। দেখুন ফুলকপিগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি এরকম একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি দুটি মাঝারি সাইজের টমেটো। টমেটো দুটিকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। তো দেখুন টমেটো দুটিকে কেটে আমি এরকম একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবারে এই টমেটো দুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ। হলুদের গুঁড়া আর লবণ দেওয়ার পর টমেটোগুলোকে হাতের সাহায্যে একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এগুলোকে একটা সাইডে রেখে এদিকে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা নিয়ে ধনিয়া পাতাগুলোকে ভালোভাবে ছুরির সাহায্যে কুচি করে কেটে নিচ্ছি। আর সেই সাথে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ পাতাও কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে আমি কুচি করে রাখা ফুলকপিটাকে দিয়ে দিলাম। এরপর এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি। এবার এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ফুলকপিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর এই পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে গিয়েছে। এবারে এই ফুলকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। এবারে এই তেলের মধ্যে ফুলকপিগুলোকে আমি 1 মিনিটের মতো একটু ভালোভাবে ভেজে নিব। ফুলকপিগুলোকে এভাবে ভেজে নেওয়ার কারণে ফুলকপির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। আর ফুলকপিগুলো এরকম ভাজা ভাজা হলেই এগুলোকে তুলে রাখতে হবে। এবার ওই একই প্যানের মধ্যে আমি আরও সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে আমি তেলের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। যখনই শুকনো মরিচটা এরকম মুচমুচে হয়ে যাবে তখনই প্যান থেকে তুলে নিতে হবে। এবার আমি আগে থেকে ছিলে রাখা রসুনটাকেও দিয়ে দিলাম। এবার এই রসুনটাকেও আমি নেড়েচেড়ে হালকা বাদামি করে ভেজে নিব। রসুনটা যখন এরকম হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না, জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিব। যখনই পেঁয়াজটা হালকা একটু নরম হবে তখনই পেঁয়াজটাকে প্যান থেকে তুলে নিতে হবে। যখনই পেঁয়াজটা হালকা একটু নরম মনে হবে তখনই কিন্তু পেঁয়াজটাকে তুলে নিতে হবে। ঠিক এই লেভেলে আসলেই পেঁয়াজটাকে তুলে নিতে হবে। তারপর প্যানে আমি আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর হলুদ আর লবণ দিয়ে যে টমেটোটা মেখে রেখেছিলাম সেই টমেটোটাকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে টমেটোটাকে একটু পোড়া পোড়া করে ভেজে নিব। তো টমেটোর যখন একটা সাইড এরকম পোড়া পোড়া হয়ে যাবে তখন আমি এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে টমেটোটাকে ঢেকে একটু রান্না করে নিলে টমেটোটা একেবারে নরম হয়ে যাবে। এখন আমি টমেটোটাকে স্প্যাচুলার সাহায্যে আবারও উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন এখন কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গিয়েছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি। এখন সবকিছুকে 1 মিনিটের মতো একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবারে আজকে আমি ভর্তাটাকে একটা হামানদিস্তার সাহায্যে বেটে নিব, সেজন্য হামানদিস্তার মধ্যে আমি আগে শুকনো মরিচগুলোকে দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এই ভর্তাটাকে হামানদিস্তা কিংবা বাকনার সাহায্যেও বেটে নিতে পারবেন। এখন আমি শুকনো মরিচের মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি শুকনো মরিচটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি। খুব ভালো করে বেটে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন।
এবার এগুলোকেও আমি সেম প্রসেসে বেটে নিব, তবে এগুলোকে কিন্তু একেবারে মিহি করে বেটে নেওয়ার দরকার নেই। রসুনগুলোকে মিহি করে বেটে নিলেও পেঁয়াজগুলোকে কিন্তু মিহি করে বাটা যাবে না। পেঁয়াজগুলো গোটা গোটা থাকলেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন আমার এগুলো কিন্তু বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা টমেটো এবং ফুলকপিগুলো। এবার আমি সব কিছুকে একসাথে খুব ভালো করে বেটে নিচ্ছি। এখানে কিন্তু ফুলকপিটা একদমই বেটে ভর্তা হয়ে যাবে না, একটু হলেও দানা দানা ভাব থাকবে। তো আপনারাও ঠিক সেভাবে বেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু বোঝা যাবে যে এটি ফুলকপির ভর্তা। দেখুন এখানে কিন্তু আমি ভর্তাটাকে ভালোভাবে বেটে নিয়েছি। আপনারা ফুলকপির ভর্তাটা ঠিক এভাবে বানাবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি মজার হয়। তো এখন কিন্তু আমার ভর্তাটা রেডি। এই ভর্তাটা এই অবস্থায় দেখলেও যে কারো জিভে পানি চলে আসবে। আর এই ভর্তার গ্রানটাও এতটা লোভনীয় হয়ে থাকে যে ভর্তার গ্রানেই এক প্লেট ভাত খেয়ে ফেলতে ইচ্ছে করবে, এত বেশি মজার হয়ে থাকে। তো এই সিজনে অবশ্যই আপনারা এই ফুলকপির ভর্তাটা একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। একবার বানালেই দেখবেন বারবার বানাতে ইচ্ছে করছে, খেতে ঠিক এতটাই মজার হয়। আর খাওয়া শুরু করলে কখন যে এক প্লেট ভাত শেষ হয়ে যাচ্ছে টেরই পাবেন না। ফুলকপির ভর্তাও যে এতটা মজার হতে পারে আপনি একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না। তো এই ভর্তাটা একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের ভর্তাটা কেমন হলো। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এমনই সব লোভনীয় রেসিপি পেতে সবসময় আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।